আজকে আমার এই ভিডিওতে যে ওষুধটি দেখতেছেন সেটি হলো সেক্লো 20 ক্যাপসুল। তো এটি সবাই চিনতে পারছেন। তো এটিকে চিনেন না এমন কোনো লোক খুব কমই আছে। ছোট থেকে বড় সব বয়সের লোকেরাই সেক্লো 20 নাম বললেই চলে, এক নামে চিনেন সেক্লো। তো এটি সাধারণত কী কাজে খায় বা কখন খাওয়া লাগে এটি সাধারণত মোটামুটি কিছু সংখ্যক লোকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো আজ আমি আমার ভিডিওতে সেক্লো 20 কিছু একটি সংক্ষিপ্ত রিভিউ দেব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। সেক্লো হলো একটি ওমিপ্রাজল গ্রুপের ওষুধ। সেটি বাজারজাত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি 20 মিলিগ্রাম ক্যাপসুল। এটি সাধারণত দুইটি কোয়ালিটিতে পাওয়া যায় ক্যাপসুল ফর্মে। এক হলো 20 মিলিগ্রাম, আরেকটা হলো 40 মিলিগ্রাম। তো 20 মিলিগ্রামের রিভিউ দিচ্ছি। তো আজকে যে 20 মিলিগ্রামের সেক্লো যে রিভিউ যে ভিডিওটি দেখতেছেন সেটি হলো এক বক্সে থাকে 120টা ট্যাবলেট, আর প্রতি ট্যাবলেটের মূল্য হলো 6 টাকা খুচরা হিসাবে, আর পাইকারি হিসাবে প্রতি পাতার মূল্য হলো 55 টাকা। তো আশা করি সবাই ভিডিওটি দেখলে বুঝবেন। তো সেক্লো 20 বাংলা যে রিভিউটি দেব, আসলে কী রোগের জন্য সেক্লো 20 খাওয়া হয় তা দেখবেন। সাধারণত এটি গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনামে আলসারে ব্যবহৃত হয়। নন স্টেরয়েড বা প্রদাহ বিরোধী ওষুধ ব্যবহারজনিত গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাম আলসারে ব্যবহৃত হয়। নন স্টেরয়েড প্রদাহ বিরোধী ওষুধের ব্যবহারের পূর্বে গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাম আলসার হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রতিষেধক হিসাবে গ্যাস্ট্রিওসোফাজিয়াল বা রিফ্লাক্স ডিজিজের স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহৃত হয়। গ্যাস্ট্রিক ও অ্যাসিড জনিত ডিসপেনসিয়ায় ব্যবহৃত হয়। মারাত্মক রিফ্লাক্স ইসোফাঙ্গাইসিস জনিত আলসারে ব্যবহৃত হয়। অনেক সময় এসেনশিয়ালকালে অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। প্রতিষেধক হিসাবে জোলিঞ্জার বা এলিসন সিন্ড্রোমে ব্যবহৃত হয় এই সেক্লো 20। তো এটি হলো ওমিপ্রাজল, একটি প্রতিস্থাপক বেনজিমেলাম জাতীয় ওষুধ যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিরসনে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। এটি সেবন মাত্রা এটি সাধারণত 20 মিলিগ্রাম সাধারণত সকাল এবং সন্ধ্যায়, এবং 40 মিলিগ্রামও সকাল ও সন্ধ্যা খাওয়ার আগে ব্যবহার করতে হয়, এবং এটি সাধারণত ইনজেকশন ফর্মে পাওয়া যায়। তো ইনজেকশনটি সাধারণত 40 আকারে থাকে। আর গ্যাস্ট্রিকের যে ট্যাবলেটটি সম্বন্ধে রিভিউ দিচ্ছে 20 ট্যাবলেট ক্যাপসুল এবং 40 ক্যাপসুল, এটি সাধারণত 2 বেলা ব্যবহৃত হয়। এটি সাধারণত খাওয়ার পূর্বেই ব্যবহৃত হয়। এটি তেমন কোনো বা পার্শ্ব প্রতিক্রিয়া বা পরিক্রিয়া এই ওষুধের মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায় না ওমিপ্রাজল হিসাবে। তো সেক্লো 20 একটি শোষণীয় ওষুধ, তবে এটি ব্যবহারে কিছু মৃদু বা ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা এসব লক্ষণ দেখা দিতে পারে। এবং গর্ভাবস্থায় দানকালে এটি বা গর্ভাবস্থা বা ব্রণ জাতীয় শিশুদের উপর বা ওমিপ্রাজলের কোনো বিরূপ প্রভাব পাওয়া যায়নি। গর্ভাবস্থা ওমিপ্রাজল ব্যবহার করা যেতে পারে। বুকের দুধে ওমিপ্রাজলের প্রবেশ বা নবজাতকের উপরে প্রভাব এর কোনো তথ্য নেই, তাই ওমিপ্রাজল অপরিহার্য বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।